রাজ্য রাজনীতিতে এবার খড়গতরজা, ধর্ষক বধে চাই খড়গ। গতকালই আপনাদের মনে থাকবে বলেছিলেন শুভেন্দু অধিকারী, আর এবার খড়গ নিয়ে নয়া ব্যাখ্যা তৃণমূল সাংসদের। খড়গ একমাত্র মুখ্যমন্ত্রীর হাতেই আছে, মন্তব্য হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো মন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। রাজ্য রাজনীতিতে খড়গতরজা। গতকাল শুভেন্দু অধিকারী তিনি বলেন যে ধর্ষক বধে চাই খড়গ, আর এবার খড়গ নিয়ে নয়া ব্যাখ্যা রচনা। বিধান সরকার রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। বিধান, রাজ্য রাজনীতিতে এবার জোর তরজা খড়গ নিয়ে। একদমই পায়েল, আমরা কথায় বলি যে খড়গ হস্ত, অর্থাৎ নির্বাচন যত এগিয়ে আসবে তত দেখা যাবে যে রাজনৈতিক যারা নেতা নেত্রী রয়েছে বিভিন্ন দলের, তাদের মধ্যে কিন্তু এই ধরনের তরজা লেগেই থাকবে। আমরা কিছুদিন আগে দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সুকান্ত মজুমদার দুজনের মধ্যে একেবারে বিতণ্ডা চরমে পৌঁছেছিল। আজকে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি পান্ডুয়া যে কালী পুজো হয় সেই কালী পুজোর অনুষ্ঠানে এসেছিলেন, এবং সেখানেই তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই শুভেন্দু অধিকারীর যে খড়গ নিয়ে কথা বলেছেন, অর্থাৎ ধর্ষকদের সাহায্য করতে যে খড়গের কথা বলেছেন, খড়গ তুলে নিতে হবে, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে খড়গ একজনের হাতেই মানায়, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। মা কালীর হাতেও খড়গ রয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই খড়গ নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়েছে, এবং দুই দলের নেতা নেত্রী, একজন বিরোধী দলনেতা, একজন সাংসদ, তারা কিন্তু খড়গ নিয়ে একে অপরের বিরুদ্ধে কিন্তু এই তরজায় নেমে পড়েছে। পায়েল, ধন্যবাদ। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন শুনুন। মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা, এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। ওই প্রার্থনা করছি, অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।